বাজারে মাছ বিক্রি হবে না, মাংস বিক্রি হবে না। বাংলাদেশে তারা কি করবে বলি? যে বিজেপির জন্য এত লড়াই করছেন আপনারা, বাংলাদেশে তো মাছ মাংসই বন্ধ করে দেবেন। বাংলা তো ভাতে মাছেই থাকে। আমি আজকেই দেখছিলাম ফেসবুকে, বিহারের উপমুখ্যমন্ত্রী বলছেন বাজারে মাছ মাংস বিক্রি করা যাবে না, অনলি যাদের লাইসেন্স আছে বাড়ির ভেতরে। সবাইকে শপিং মলে গিয়ে মাছ মাংস বিক্রি করবে। তো প্রথমেই বলি যে এই ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ এবং সবাই দেখার পরে অন্তত একটা শেয়ার কিন্তু করে দেবে, যাতে অন্যরাও দেখতে পারে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কী পরিমাণে মিথ্যাচার করছে সেটা যাতে সবাই জানতে পারে। তো প্রথমেই বলি যে আমি আজকে সকালবেলা একটা ভিডিও কিন্তু পোস্ট করেছিলাম, যেখানে আমাদের মাননীয়া বিহার নিয়ে মিথ্যাচার করছে। মানে বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা তিনি বলেছেন যে বিহারে রাস্তাঘাটে মাছ মাংস বিক্রি করা যাবে না, বাজারে মাছ মাংস বিক্রি করা যাবে না, এবং বিক্রি করতে গেলে নাকি লাইসেন্স লাগবে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে বিহারে বিজেপি সরকার মাছ মাংস খাওয়া, মাছ মাংস বিক্রি করা বন্ধ করে দিয়েছে, বিক্রি করতে গেলে নাকি লাইসেন্স লাগছে, এবং আমাদের পশ্চিমবঙ্গে যদি বিজেপি সরকার আসে তাহলে তারা নাকি আমাদের মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে এবং মাছ মাংস বিক্রি করা নাকি বন্ধ করে দেবে। তো আপনাকে বলছি ম্যাডাম, মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, আপনি মিথ্যাবাদী আমি জানতাম, আপনি মিথ্যাবাদী আমাদের পশ্চিমবঙ্গের প্রায় সবাই জানে, কিন্তু তাই বলে আপনি এত মিথ্যাচার করবেন? আচ্ছা ম্যাডাম, আপনি একজন মুখ্যমন্ত্রী, আপনি আজকাল সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করছেন, আইনজীবী হয়েছেন, মানে উকিল হয়েছেন। তো কথা হচ্ছে আপনি এই আইনটার কথা জানেন না, যে মাংস যে ব্যাপারটা, মাংসটা কিন্তু রেড ক্যাটাগরির মধ্যে পড়ে। তো এই মাংস প্রকাশ্যে কিন্তু বিক্রি করা যায় না। এবং এই আইনটা বিহারে তো আজকে বলেছে, মানে বিহারের উপরাষ্ট্রপতি বলেছেন, কিন্তু আমাদের রাজ্যে এটা কিন্তু অলরেডি আগের থেকে এটা চালু হয়ে আছে যে রাস্তাঘাটে বা বাজারে এই মাংস কিন্তু বিক্রি হবে না, মাংস বিক্রি করা কিন্তু নির্দিষ্ট একটা জায়গা আছে। তবে এই কথা আপনি বা আমাদের রাজ্যের মানুষই বা কী করে জানবেন বলুন? কারণ আমাদের রাজ্যে তো মমতা আইন চলে, মানে মমতা সরকার যা বলবে আমাদের রাজ্যে সবাই তাই মনে করবে, মানে মনে করবে যে এটাই হচ্ছে আইন, এটাই হচ্ছে সংবিধান। তো সে যাই হোক, আমাদের রাজ্যের মানুষ যদি মমতা আইন, মমতা সংবিধানই মানে, তাহলে সেখানে কোনো কিছু আমাদের বলার নেই। তো কথা হচ্ছে যে এই যে মাংস যেহেতু রেড ক্যাটাগরির মধ্যে পড়ে, তো এই মাংস কিন্তু প্রকাশ্যে বিক্রি করা যায় না। মাংস বিক্রি করার একটা নির্দিষ্ট জায়গা আছে, সেখানেই কিন্তু বিক্রি করতে হবে, কোনো বাজারের মধ্যে বা কোনো রাস্তাঘাটে তো মোটেই নয়। এবং বিহার সরকার এই আইনটা নতুন মানে আজকে চালু করেছে, মানে এখন বলেছে, মানে বিহারের প্রত্যেকটা ব্যবসায়ী যারা মাংস বিক্রি করে, যে সমস্ত দোকানিরা আছে যারা মাংস বিক্রি করে, তাদের এটা আজকে তাদেরকে জানিয়েছে যে এখন যদি তোমরা এই লাইসেন্সটা না করো তাহলে কিন্তু তোমাদের উপর কড়া পদক্ষেপ নেওয়া হবে, যেহেতু এটা একটা আইন। কিন্তু আপনি এই আইন না জেনে আপনি আবারও মিথ্যাচার করছেন। আমার তো মনে হয় ম্যাডাম আপনি আইন জানেন, কারণ আপনি একজন মুখ্যমন্ত্রী, সওয়াল করেন, তাহলে আপনি জানবেন না? আপনিও জানেন, কিন্তু আপনি যেহেতু মিথ্যাচার করবেন, ভাওতাবাজি করবেন, আমাদের রাজ্যের মানুষকে আবারও ভুল বোঝাবেন, তাই জন্য আপনি আবারও এই মিথ্যাচারটা করছেন, আবারও আমাদের বাংলার মানুষকে বিজেপির উপরে উস্কে দিচ্ছেন, যাতে এই মাছ মাংস নিয়ে যারা বিজেপিকে সাপোর্ট করে, যারা বিজেপিকে ভালোবাসে, তাদের মধ্যে যেন একটা ঝামেলা সৃষ্টি হয়। এবং যারা এই যে বিজেপিকে ভালোবাসে, বিজেপিকে সাপোর্ট করে, তারা যাতে বিজেপিকে আর সাপোর্ট না করে, আর যাতে ভালো না বাসে, এবং সে সমস্ত ভোট ব্যাঙ্কগুলো যাতে আপনা ঝুলিতে পড়ে। কিন্তু সেটা আর হচ্ছে না ম্যাডাম, সেটা আর হবে না, মানে আমরা সেটা হতে দেব না। আপনি যতই মিথ্যাচার করুন না কেন, আপনি যতই ভাওতাবাজি দিন না কেন, কোনো লাভ হবে না। তো আপনি যে কী পরিমাণে মিথ্যাচার করেছেন সেটা আমাদের রাজ্যের প্রায় সব মানুষই জেনে গেছে। তো এখন বলি ম্যাডাম, আপনি তো মাছ নিয়ে বা মাংস নিয়ে যত বড়াই করছে, মানে মাছ নিয়ে মাংস নিয়ে একটা ঝামেলা সৃষ্টি করার কথা বলছেন, মানে বিহার সরকার মাছ মাংস খেতে দিচ্ছে না, মানে বিজেপি সরকার মাছ মাংস অ্যালাউ করছে না, খেতে দেবে না আমাদেরকে। তো ঠিক আছে, প্রথমত মাছের কথা উল্লেখ করেনি, শুধুমাত্র মাংসের কথা বলেছে। মাছ নিয়ে কোনো আইনও নেই, মাছ নিয়ে কিন্তু তেমন কোনো কিছুই নেই, মাংসের কথা উল্লেখ করেছে, কারণ মাংসটা রেড ক্যাটাগরির মধ্যে পড়ে। তো এবার বলি ম্যাডাম, যে আমাদের এই যে বিহারে কিন্তু সোনার দোকানে বোরকা পরে ঢোকা কিন্তু অ্যালাউ নেই, বারণ আছে। এবং মদ গুটকা এই সমস্ত জিনিসগুলো কিন্তু বিহারে বারণ, মানে অ্যালাউ কিন্তু নেই। কারণ এই মদের থেকে আপনার টালির চালা এবং আপনাদের নেতা মন্ত্রীদের ব্যাংক এবং পকেটটা ভরছে। তো কথা হচ্ছে ম্যাডাম, আপনি তাহলে আমাদের রাজ্যে, আমাদের পশ্চিমবঙ্গে এই যে মদ গুটকা এগুলো খাওয়া বন্ধ করে দিন, এগুলো বিক্রি করা বন্ধ করে দিন। আমি জানি আপনি পারবেন না, এই জন্য কারণ আপনার নেতারা তো বলছে, আপনার নেতারাই বলছে যে এই যে আমরা যুবসাথীর যে ভাতাটা দিচ্ছি, এটা দিচ্ছি গুটকা খাওয়ার জন্য, ছেলেদের, শিক্ষিত বেকার ছেলেদের গুটখা খাওয়ার জন্য। তো আগে এগুলো বন্ধ করুন। এগুলো যদি আপনি বন্ধ করতে পারেন, বিশ্বাস করুন অনেক সংসার বেঁচে যাবে, অনেক ছেলেমেয়েরা বেঁচে যাবে। আমাদের পশ্চিমবঙ্গে এখন যে পরিমাণে মদটা চলছে, এই আপনার মদ শিল্প চলছে, প্রায় প্রত্যেকটা সংসারে অশান্তি, প্রত্যেকটা সংসার ভেসে যাচ্ছে, কেউ কাজ করছে না, সবাই মদ খেয়ে বাড়িতে বসে আছে। তাই দয়া করে ম্যাডাম এই মদটা বন্ধ করুন, এবং তারপরে আপনি বিহার বলুন বা অন্য কোনো রাজ্যের বিজেপি সরকারকে নিয়ে মিথ্যাচার করবেন,
মিথ্যে কথা বলবেন? আগে আপনি আমাদের রাজ্যটা দেখুন। আচ্ছা, তো একটা কথা না বলা হয়নি যে এই যে মাংসের যে ব্যাপারটা, মাংস তো রেড ক্যাটাগরির মধ্যে পড়ে। তো এটা নিয়ে যে আমাদের পশ্চিমবঙ্গে আইন আছে বা আগের থেকে পাস হয়েছে, তো সেটা তো মানে কি বলবো, সেই ফটোটা দেখানো হয়নি। তো আমি এই পুরো ভিডিওতে একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, এটা একটু পড়ে নাও, তাহলে তোমরা সবাই বুঝতে পারবে। আর যারা আমাকে সাপোর্ট করে, যারা আমাকে ভালোবাসে, আমি তাদেরকে বলছি, বা যারা বিজেপিকে সাপোর্ট করে, বিজেপিকে ভালোবাসে, আমাকে ভালো না বাসলেও চলবে, তো তাদেরকে আমি বলছি যে আমার এই ভিডিওটা এত পরিমাণে শেয়ার করে যাতে আমাদের পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যায়, এবং তারা যাতে জানতে পারে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী পরিমাণে মিথ্যাচার করছে।